আরে জিনি, তোমার কাছে তো অনেক দামি কার আছে, তাহলে তুমি কেন স্কুটিতে যাচ্ছ? আরে জিসান, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি তো আজকে স্যারের সাথে দেখা করতে যাচ্ছি, তাই স্যারকে এত ভাব দেখাতে চাই না। আর এই দেখো জিসান, স্যারের জন্য আমি 50 লক্ষ টাকার দামি চাপাতি নিয়ে যাচ্ছি। ওকে বাই বাই, আমি চলে গেলাম। আরে আরে, এটা তো দেখছি জিনি। আরে জিনি, তুই এত গরিব হয়ে গেছিস। আর আমি এটা কি দেখছি জিনি, তুই তোর মাথাতে এটা কি লাগিয়েছিস? তুই কি একটা হেলমেটও কিনতে পারিস না? এরপরে বন্ধুরা, এদের অপমান সহ্য না করতে পেরে আমি সুন্দর পোশাক পরে স্যারের সাথে দেখা করতে গেলাম। আরে জিনি, এই সিটটা তোর জন্য না, তুই অন্য কোথাও বসে। আর ভিখারির মতন হাতে এটা কি নিয়ে ঘুরছিস? আরে ধুতে রেখে ফেলে দে। এই তো স্যার চলে এসেছে। এই নিন স্যার, এটা আপনার জন্য। আরে স্যার, এটাও নিন। আরে জিনি, তুই কি স্যারের জন্য কিছু নিয়ে আসিসনি? আরে কে বলছে জিনি কিছু নিয়ে আসেনি? এই দেখুন স্যার, এখানকার সব জিনিসই আপনার জন্য। আরে তুমি তো আমার জন্য খুবই দামি অ্যান্টিক জিনিস নিয়ে এসেছো। আরে স্যার, এগুলো আমি নিয়ে আসিনি, এগুলো আমার ওয়াইফ জিনি নিয়ে এসেছে। এরপরে বন্ধুরা, আমি যখন বাসায় যাচ্ছিলাম তখন আমার বন্ধুরা তো বিশ্বাসই করতে চাচ্ছিল না যে আমার হাজবেন্ড এত ধনী একজন ব্যক্তি। আর এই যে লিলি, তুই যে চায়ের পাতিটাকে ফেলে দিয়েছিলি সেটির দাম 50 লক্ষ টাকা। আরে জিনি, আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে। আরে বন্ধুরা, নেক্সট বার দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।